আমার জায়গায় জায়গা তো আমার নবীর নামটা তো আছে, পুড়িয়ে দেওয়াও যায় না। তবে দাগগুলোকে আমি কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। আমার আলমারিতে এখনো সেফটি আছে, ও রুয়ে খাইছে। খবরদার, আপন ইমান হিফাজতের জন্য, আপন ইমানকে বাঁচাবার তাকিদে এর ওর লিখা কিতাব অথবা বক্তব্য এদের শুনবেন না। ফকিয়ে মিল্লাত হুজুর মুফতি জালালউদ্দিন আলাইহি রহমত ওয়া রিজওয়ান ফাতে ফয়জুর রাসূলের মধ্যে বলেন, সাধারণ মানুষের জন্য ওয়াহাবিদের লিখনি পড়া নাজায়েজ, হারাম। তাদের বক্তব্য শোনা হারাম। তার কারণ তারা ইমানের উপর আক্রমণ করবে, আপনার বুঝার ক্ষমতা হবে না। লিখেছে 40 বছর বয়সে নবী হয়েছে, আপনি সন্দেহতে পড়লেন। কথা কোনটা ঠিক? পড়লেন না? পড়লেন না? হ্যাঁ, সুতরাং ওই কিতাব পড়ানো যাবে না। আমাদের আকীদা, নবী আমার 40 বছর বয়সে নবী হন নাই। যখন কোনো কিছুই ছিল না, তখন মহান আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কোরআন বিদ্যমান আজকেও কোরআনের ভিতরে, কোরআনের মধ্যে সোনালী অক্ষরে এর দলিল প্রমাণাদি বিদ্যমান। সকাল কিয়ামত পর্যন্ত কোন মার বেটা তো দূরের কথা, কোন মুহাক্কিক তো দূরের কথা, আর ইয়ে ডাবচোর ইয়াসিন তো দূরের কথা, মুমতাজুল ইসলাম ইয়ে শয়তানের গুরু এত দূরের কথা, কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না নবী 40 বছর বয়সে নবী হয়েছে। কোরআনে প্রমাণ আছে। সূরা ফিল পড়ুন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ए नबी, क्या आपने नहीं देखा कि हमने उनके साथ कैसा सुलूक किया? ए नबी, আপনি কি দেখেননি যে আমি ও তাদের সঙ্গে, অর্থাৎ হস্তিসান আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য যে সৈনিক নিয়ে আক্রমণ করেছিল, তো সেই তার বাদশার সৈনিককে যে ধ্বংস করেছিল আবাবিল পরিন্দা দিয়ে, আবাবিল পাখি দিয়ে। আপনাদের ঘটনাটি শোনা আছে। ঘটনাটি কবে ঘটেছিল? পৃথিবীর বুকে নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 50 অথবা 55 দিন পূর্বেকার কথা। সে সময় ঘটেছিল যখন নবীর আমার দুনিয়ার বুকে আবির্ভাব হয়নি। যে ঘটনা নবী আমার দুনিয়াতে আসেন নাই, সে ঘটনা সম্বন্ধে কোরআনে আমার আল্লাহ বলেন, হে নবী, তুমি কি দেখোনি? তাহলে আজিজানে ইসলাম, এই জায়গাতে কি ঘটনা ঘটছে না ঘটছে, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে অ্যাবসেন্ট আছে, তাকে কি বলতে পারবেন তুমি কি দেখোনি? যারা প্রেজেন্ট আছে তাদেরকে বলতে পারবেন যে তুমি কি দেখোনি? যে অ্যাবসেন্ট আছে তাকে বলা যাবে না। এই আইজানে ইসলাম আল্লাহ আমার বলছেন, হে নবী, আমি তার সঙ্গে কেমন আচরণ করলাম, তাকে কিভাবে ধ্বংস করলাম, এই আব্রাহার সৈনিককে, হাতি সৈন্যকে কিভাবে নষ্ট করলাম, তুমি কি দেখোনি? এটা কে বললেন? এটা স্বয়ং আমার আল্লাহ বললেন। তাহলে আল্লাহ কি মাশাআল্লাহ মিথ্যা বলেছেন? বলেন, আল্লাহ মিথ্যা বলেছেন? না না। अरे এদের ওয়াহাবিদের আকীদা যে মাশাআল্লাহ আল্লাহ झूठ भी बोल सकता है, खुदा झूठ भी बोल सकता है। এদের আকীদা এই ইয়াসিন ডাবচোরের গুরুদের আকীদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর জন্য মিথ্যা বলা ওয়ালিক অসম্ভব, মুহাল। আল্লাহর জন্য মিথ্যা বলা যাবে না। তাহলে নবীর কি আমার জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার বলছেন, নবী তুমি কি দেখোনি? তাহলে নবী আমার দেখেছেন। যে ঘটনা ঘটেছে তখন তো নবীর দুনিয়াতে আবির্ভাব হয়নি, 55 দিন পূর্বে ঘটিত হয়েছে যে ঘটনা। তাহলে আল্লাহ যেহেতু বলছেন, তাহলে বোঝা কি গেল যে তো আল্লাহ ঠিক বলেছেন, সত্য বলেছেন। তাহলে নবী আমার দেখেছেন। কথা কোন? নবী আমার দেখেছেন। তাহলে নবী আমার যদি নবী না হন, নবী যদি আমার অ্যাবসেন্টই থাকেন, তাহলে দেখবেন কেমন করে? বুঝা কি গেল? 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা ভ্রান্ত মত, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কথা।
নবী আমার তখনও নবী ছিলেন। কুনতু নবিয়্যুম আদমু বাইনাল মাই ওয়াত তিন। নবী আমার বলেন আমি সে সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যস্থানে ছিলেন। আমি ও সময়তেও নবী ছিলাম। সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে জিজ্ঞাসিত হন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, সর্বপ্রথম মহান স্রষ্টা কাকে সৃষ্টি করেছেন, কোন জিনিসকে সৃষ্টি করেছেন? নবী আমার বলেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং বহু অকাট্য হাদিসের মধ্যে এই হাদিসটি মওজুদ রয়েছে। এই কথাটি বলছেন নবী আমার বলছেন ইয়া জাবিরু, এবং ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম বুখারী যিনি শিক্ষক, এই হাদিসটি উল্লেখ করেছেন। নবী আমার বলেছেন ইয়া জাবিরু আন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা লিশাই নূরা নাবিয়্যাকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাহু ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। এ জাবির, সর্বপ্রথম মহান স্রষ্টা তোমার নবীর নূরকে মিন নূরিহি, আপন নূর দ্বারা সৃষ্টি করেছেন। সে সময় কোনো কিছু ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, ফারশ ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, মানুষ ছিল না, ফেরেশতা ছিল না, জিন ছিল না, কোনো কিছুই ছিল না। সে সময় তোমার নবীর নূরকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন আপন নূর দ্বারা। আজিজানে ইসলাম, বুঝা কি গেল? আমার আলা হযরত বলেছেন কথাটিকে, ওজো না থে তো কুছ না থা, ওজো না থে তো কুছ না থা। আরে ওজো না हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। নবী আমার নবী হয়ে দুনিয়াতে এসেছেন। আরও লজিক্যাল আছে, মহান আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনা শব্দর মানে এটা নয় যে জন্ম হয়েছে। আল্লাহ বলেছেন এ নবী हमने आपको भेजा, ওমা আরসালনাকা, এ নবী हमने आपको भेजा, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। নূর এসেছে কথা বলা হয়েছে, এখানে বলা হয়নি সৃষ্টি করা হয়েছে, বলা হয়নি, এসেছে বলা হয়েছে। ওখানে বলা হয়েছে যে এ নবী আপনাকে আমি পাঠিয়েছি। আচ্ছা বলেন তো, শুনি যে যে না থাকে সে আসে, কথা বলেন, কথার মধ্যে লজিক্যাল। হ্যাঁ, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে তোমাদের জন্য। তো যে না থাকে সে কি আসে? আল্লাহ বলছেন যে এসেছে, তার মানে এখানে আসার আগে কোন জায়গায় ছিল। মুফতি মুবারক হোসেন বাঁকুড়ায় আপনাদের সেবায় এসেছে। আপনাদের এখানে আসার পূর্বে আমি আমার বাড়িতে ছিলাম। হুজুর এখানে আসলেন, হুজুর এখানে আসার আগে কোন জায়গায় ছিলেন না? ছিলেন না? কথা বলেন, ছিলেন না? ছিলেন না? জোরে বলেন। ছিলেন। হুজুর ছিলেন তাই আসলেন, আসমান থেকে পড়ে যাননি, আসমান থেকে ডাইরেক্ট চলে আসিনি আমি, তাই না? আল্লাহ বলছেন নবী এসেছে, তার মানে দুনিয়াতে আসার আগে নবী আমার কোথাও ছিলেন। কোথায় ছিলেন? জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন। জিবরিল আমিনকে নবী আমার বলছেন যে জিবরিল তোমার বয়স কত? তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আমার বয়স কত আমি নিজেই জানি না। তো তবে একটা আইডিয়া, চতুর্থ পর্দাতে একটি নূর ৭০,০০০ বছর পর পর একবার করে দেখা দিত। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, ওই নূরটাকে আমি একবার দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। তো নবী আমার বলেন, সংক্ষেপে বলছি, হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা এটা ঠিক নয়। তো নবী আমার বলে এ জিবরিল, যে নূরটাকে ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার দেখেছো, এ জিবরিল ওই নূর সম্বন্ধে তোমার কিছু জানা আছে? তো জিবরিল বলেন হুজুর, ওই নূর সম্বন্ধে আমার কিছু জানা নাই, ওই নূর সম্বন্ধে আমি কিছু বুঝি না। তো নবী আমার বলেন এ জিবরিল, মিশকাতের হাদিস, নবী আমার বলেন জিবরিল শুনো, ওয়া ইজ্জতি রাব্বিয়ানা যালিকাল কাওকাব, যেই নূরকে তুমি চতুর্থ পর্দায় ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার দেখেছো, সেই নূর কসম খোদার আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল নবী আমার এখানে আসার আগে অন্য কোথাও ছিলেন নূর আকৃতি নিয়ে। আরো যদি যাওয়া যায়, সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের দোয়া যখন কবুল হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বলে এ আদম, তুমি কেমন করে জানলে? কাইফা আলিমতা, তুমি কেমন করে বুঝলে যে তার ওসিলা ধারণ করে যদি তুমি দোয়া করো তাহলে তোমার দোয়া
কবুল হবে। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আদম আলাইহিস সালাম নিবেদিত হলেন, হে মাবুদ মাওলা শোনো শোনো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে, সৃষ্টি করার পর বলেছিলেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা। বলে এ মাবুদ মাওলা, তোমার নির্দেশ অনুসারে জান্নাতে অবস্থান করলাম, অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে জান্নাত ভ্রমণ করলাম। জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজায় লিখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা চৌখাটে লিখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরানে জান্নাতের পেছানিতে লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেলামানে বেহেশতের সিনাতে লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মাবুদ মাওলা, যখন আমি জান্নাতের বাগান ভ্রমণ করলাম, জান্নাতের বাগানের প্রত্যেকটা বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায় লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মাবুদ মাওলা, আমি ওই নামে মুহাম্মদকে দুনিয়াতে পেলাম, তোমার নামের সঙ্গে যুক্ত। আলিম তু, আমি জানলাম, আরিফ তু, আমি বুঝে গেলাম এর নামটা নিশ্চয় তোমার প্রিয় নাম, যার ফলে তুমি প্রত্যেক জায়গাতে তোমার নামের সঙ্গে সংযোজন করে রেখেছো, যুক্ত করে রেখেছো। তাই এ নামের ওসিলা ধারণ করে আমি দোয়া করলাম। আমার আল্লাহ বললেন সাদাক্তা ইয়া আদম, তুমি ঠিক বলেছো, ওই নামটা আমার এত প্রিয়, ওই নামটা আমার এত প্রিয়। ওই নামটাকে যদি আমি সৃষ্টি না করিতাম, আমি আসমান তৈরি করতাম না, জমিন তৈরি করতাম না, কোনো কিছুইকে সৃষ্টি করতাম না। আদম শুনো, ওই নামওয়ালাটাকে যদি লাউলাহুলামা খালাকতুকা, আমি যদি তাকে সৃষ্টি না করিতাম, আমি তোমাকে সৃষ্টি করতাম না। বুঝা কি গেল? আমার নবীকে বহু পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন, আর তার ওসিলাতে আমরা সৃষ্টি হয়েছি। আজিজান ইসলাম, এজন্য আমাদের আকীদা বে উনকে ওয়াস্তে खुदा कुछ अता करे, हाशा गलत गलत बेहोश बेबसर की है। अरे लावा रब्बिल अर्श, जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अरे वस्ले मौला चाहते हो तो वसीला ढूंढ लो, बेवसीला नजदियो हरगिज खुदा मिलता नहीं। बेशक हक है। बुझा গেল, নবী 40 বছর বয়সে নবী হয়নি, আগে নবী হয়েছে, সারা রাত কেটে যাবে। দলিল পেলেন আপনারা? দলিল মজবুত করেন। ইমামের পিছনে কেরাত করা যাবে না, কোরআন আছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন পড়লে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, বুকের উপরে এখানে হাত বাঁধা যাবে না। নবীর দরবারে চাও, নবীর দরবারে চাও। কোরআনে বলছে আল্লাহ ওয়ালা আন্নাহুম ইয়াযালুন ফাসাম যাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল হামুর রাসূল। লম্বা কথা, কোরআনে বলছি ডাইরেক্ট নবীর দরবারে যাও, নবীর কাছে চাও, আর নবীর ওসিলা নিয়ে আল্লাহর ওলিগণের দরবারে যাও। আছে না নাই? তাই আমরা ওলিগণের দরবারে যাই। আল্লাহ আমাদেরকে যেন ওলিগণের দরবারে যাওয়ার, মানার, বুঝার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আমিন। আর ইনাদেরকে পেলে আল্লাহ পাওয়া যাবে, ইনাদেরকে পেলে নবী পাওয়া যাবে, আর নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। মুর্শিদ না পেলে নবী পাওয়া যাবে না, ওলি না পেলে নবী পাওয়া যাবে না, আর নবী না পেলে সারা জীবন আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাওয়া যাবে ना। वसले मौला चाहते हो तो वसीला ढूंढ लो, बेवसीला नस दियो, हर किस खुदा मिलता नहीं। हयात बाकी, मुलाकात बाकी। गुस्ताखी माफी हुजूर के बসে রেখে আলোচনা করলাম। হ্যাঁ, কোশ্চেন এসেছিল, প্রশ্নের উত্তরটা দেওয়াটা জরুরি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমি অধম যতটুকু পারবো আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে যেন হুজুরগণের ওসিলাতে কবুল করেন আপন দরবার। সকল বলুন আমিন ও সুমামিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। उठाओ तो मिसिरा नबी नबी बोले कलम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लाक वल अर्ज़ीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन
وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم المكين المتين الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين غوث اعظم بمنے بے سرو ساما مددے غوث اعظم بمنے بے سرو ساما مددے قبلہ دین مددے کعبہ ایمان مددے انظر حالنا يا رسول الله اسمع قالنا يا حبيب الله إنني في بحر غم مغرق خذ يدي سهل لنا أشكالنا اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكام وآله وصحبه بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا نبي الله صلاة وسلاما عليك يا حبيب الله عزیزان اسلام حضور سید শাহ হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র উর্স উপলক্ষে ये সভা আয়োজিত হয়েছে তাতে আপনারা খুশি না বেজার জোরে বলেন আমি আপনাদের মেহমান তাই তো নাকি তো আমাকে পেয়ে আপনারা খুশি না বেজার আমি একেবারে আপনাদের জন্য নতুন আর আপনারা আমার জন্য নতুন কোরআন ও হাদিসের আলোকে শানে আউলিয়া শানে বিলায়াত শানে নবুওয়াত শানে রিসালাত কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন হুজুরের ওসিলায় আর আমাদেরকে তাতে তা শ্রবণ করতে হবে এবং তার উপরে আমলধারী হতে হবে কথা ঠিক তো তো আপনারা আশা করি বক্তব্য শোনার জন্য আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন अल्हम्दुलिल्लाह महबूब की महफिल को महबूब ही सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं হুজুরগণ আছেন আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদেরও এটা বিশেষ সৌভাগ্য যে আপনারা একজন নবী বাগানের পুষ্প ফুটিত ফুল হুজুর সৈয়দ শাহ হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধর পেয়েছেন এবং ওনার ফয়েজ ও বরকত পেয়েছেন তাতে আপনারা খুশি না বেজার এটা জোরে বলেন খুশি আমরা সুন্নি হানাফি মতালম্বী মানুষ আমরা নবীকেও মানি অলিগণকেও মান্য করে থাকি কথা ঠিক না বেঠিক আমরা মাজারে যাই খজার দরবারে যাই দাতা মেহবুব শাহর দরবারেও যাই পৃথিবীর বুকে যত আউলে কেরামগণ রয়েছেন তিনাদের প্রত্যেককে আমরা মান্য করে থাকি এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা মেসেজ প্রত্যেক আউলিয়া কেরামগণকে মানতে হবে এ নিয়ে কিছু সংক্ষেপে আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দেন
একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना व मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা বিশ্ব নিয়ন্তা সর্বকাল দ্রষ্টা সর্বত্র বিরাজমান মহান স্রষ্টা খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি অন্নদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, জিনার দেওয়া তৌফিকে আমরা উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন। অতঃপর আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহ ওয়াকার মক্কি সরকার গুলশানে হস্তি বাহার নবী চমন पैगंबर आजम নিরপদে নিরপদে রাজার রাজা মহারাজা, জ্ঞানের শেষে মহান জ্ঞানী, বিজ্ঞানের শেষে মহান বিজ্ঞানী, ভাবুকের উপরে মহান ভাবুক, নবীগণের উপরে মহান নবী, রসুলগণের উপরে মহান রসুল, আমিনার লাল আব্দুল্লাহ লখতে জিগার আকা মৌলা হুজুর আহমদ মুস্তফা জনাব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দরুদ ও সালাম নাজিল হোক। সকল বলুন আমিন সুম্মা আমিন। आमीन। আজিজান ইসলাম, আমরা জানি এবং এটা হচ্ছে আমাদের আকীদা যে আল্লাহর নবীগণ মাজার শরীফে জিন্দা আছেন। बेशक। একটু আমার কথাগুলো যদি বুঝতে পারেন তো একটু হ্যাঁ হুম দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতে পারছেন। আর আমি বক্তব্য রেখে যাব, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য রাখাই হবে, তাই না? বক্তব্য মানে এটা নয় যে আমি চোখ বুজে বক্তব্য রেখেই চলে যাব আর আপনারা শুনবেন কিন্তু বুঝতে পারবেন না, এটা বক্তব্য নয়। বক্তব্য মানে হচ্ছে এটা যে শ্রোতা যেন বুঝতে পারে এবং সেটা যেন মনেও রাখতে পারে। এটা আমার ক্ষুদ্র জ্ঞান, আমি এটা মনে করি। অন্য ভাষায় বক্তব্য রাখতে যদিও পারি, উর্দু ভাষাতে হোক অন্য হিন্দি ভাষাতে হোক, বক্তব্য রাখবো, আপনারা বুঝতে পারবেন না তাহলে লাভ হবে? জ্ঞান অর্জন হবে না, শোনাই হবে, কিন্তু শোনার জন্য নেকিটা পাওয়া যাবে। কোরআন শরীফ আমরা বুঝতে পারি না কিন্তু পড়লে নেকি পাওয়া যায়, যাই তো নাকি? जी। হ্যাঁ, কোরআন শরীফ দেখে পড়লেও নেকি পাওয়া যায়, মুখস্থ জবানি পড়লেও নেকি পাওয়া যায়। কোরআন পড়াও যেমন ইবাদত, কোরআন দেখাও হচ্ছে ইবাদত, কোরআন পাক শোনাও তেমনি ইবাদত, কোরআনকে স্পর্শ করা তদ্রূপ ইবাদত। এজন্য মসলা হচ্ছে যে যদিও আপনার মুখস্থ থাকে তো কোরআনে পাক যদি আপনি দেখে স্পর্শ করে পড়েন তাহলে বেশি নেকি আছে। যারা বুঝে তারা মুখস্থ থাকলেও দেখে পড়ে ধরে, তাতে নেকিটা বেশি। হাতের ইবাদত হয়, চোখের ইবাদত হয়। আইজান ইসলাম, তো এ মাহফিল মহান খালিকে কায়নাত জাল্লা ওয়া ওলা আমাদেরকে দান করেছেন নবী মুস্তাফার ওসিলায়। এমন মাহফিল যে এই মাহফিলে আমি যদি কিছু বুঝতেও না পারি, শুনলে পারে, কথা বলেন, নেকি আছে, এক নম্বর। দুই নম্বর, এখানে আমরা যতক্ষণ আছি আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আছি, কথা কন
ঠিক তো নাকি? আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আছি, আর আপনারা আমরা যতজন আছি তার চেয়ে অধিক সংখ্যায় আল্লাহর ফেরেশতাগণ উপস্থিত আছেন। যদিও আমাদের এ বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে দেখতে না পাই, কিন্তু তিনারা উপস্থিত আছেন। এই সভাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আকায়ে নামদার মাদানী তাজদার শাহানশাহ জিওয়াকার মক্কি সরকার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। নবী আমার বলেন, তোমরা যদি পথে চলাকালীন জান্নাতের বাগান দেখতে পাও তাহলে তোমরা তাতে অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম নিবেদিত হন, হুজুর দুনিয়াতে জান্নাতের বাগান? তো আল্লাহ নবী বলেন, ওয়াহুয়া হালাকু যিকর, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের জিক্র আজকারের মাহফিল। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে। তাহলে এই বাগানের মধ্যে থাকাকালীন কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে, ঘটবে না এরকম অসম্ভব কিছু নয়। যদি ঘটে তাহলে 100কে 100% আশা করা যায় যে তার মৃত্যু ঈমান অবস্থাতে হবে। ঠিক না বে ঠিক? তার কারণ এখানে শয়তান আসতে পারবে না, তাই না হুজুর? এখানে শয়তান আসা সম্ভব নয়। আচ্ছা, তো আমি বলছিলাম যে আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই তো? আমাদের আকীদা মাজার শরীফে জিন্দা আছেন। একটু কথা বলবেন। নবীগণ মাজার শরীফে জিন্দা আছেন। এর দলিল চাই? এর দলিল কোরআন ও হাদিসে একেবারে লোড হয়ে আছে। কোরআন ও হাদিসে এমন এমন দলিল আছে, পৃথিবীর কোনো শক্তি নাই এই দলিল সমূহকে, এই দলিলগুলোকে খণ্ডন করে দিবে সকাল কিয়ামত পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করলাম যে পৃথিবীর বুকে কোনো মায়ের লাল জন্ম নিবে না যে আল্লাহর নবীগণ মাজার শরীফে জীবিত রয়েছেন এই দলিলগুলোকে খণ্ডন করবে। আজ পর্যন্ত এ নীল গগনের নিচে, এ জমিনের উপরে কোনো মায়ের বেটা এই পর্যন্ত জন্ম নেয়নি। সকাল কিয়ামত পর্যন্ত তো আমাদের আকীদা নবীগণ মাজার শরীফে জিন্দা, আর তার সাথে আল্লাহর ওলিগণ মাজার শরীফে জিন্দা। হুজুর হোসাইন শাহ মাজার শরীফে জিন্দা। আমার খাজা গরিবে নওয়াজ মাজারে জিন্দা। আমার বড় পীর আব্দুল কাদের গৌসে আজম মাজারে জিন্দা। জিন্দা। দাতা মেহবুব শাহ মেহবুব ইলাহি মাজার শরীফে জিন্দা। হুজুর নিজামুদ্দিন আউলিয়া মাজার শরীফে জিন্দা। হুজুর বখতিয়ার কাকি মাজার শরীফে জিন্দা। সকলেই জীবিত আছেন। একটু ঝলক দেখায় আপনাকে, আমি বলি কোরআনে শরীয়তের দলিল হইল 4টি। কয়টি বললাম? 4টি। শরীয়তের দলিল হইল 4টি। কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, আরবা আদিল্লাহ। যে কোনো সমস্যার সমাধান কোরআনে প্রথম দেখতে হয়, তারপরে হাদিস, তারপরে ইজমায়ে উম্মত, তারপরে কিয়াস। এই 4টি দলিল হলো শরীয়তের দলিল।
কোরআনে আছে নবীগণ জিন্দা, তাহলে আর অন্য দলিলের প্রয়োজন আছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আহইয়াউন মানে জিন্দা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে আছে, তাছাড়া হাদিসেও আছে, বিখ্যাত হাদিস। আপনারা আজকে মিডিয়ার যুগ, ইন্টারনেটের মাধ্যমে হাই লেভেলের বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক লেভেলের বক্তার বক্তব্য আশা করে শ্রবণ করে থাকেন। আজিজানে ইসলাম, হাদিস শরীফে আছে মহানবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শুক্রবারের দিন অধিকাংশ ভাবে দরুদে পাক পড়ো, বেশি বেশি দিন বেশি বেশি করে শুক্রবারের দিন দুরূদ শরীফ পাঠ করো। হাদিসে আছে যে ব্যক্তি শুক্রবারের দিন অথবা রাত্রিতে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, সে ব্যক্তির দরুদকে চাঁদির কাগজ তৈরি করে সোনার পেন দিয়ে ফেরেশতারা লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ নবী আমার বলেন তোমরা শুক্রবারের দিন অধিকাংশ দরুদ শরীফ পাঠ করো। হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তো সাহাবী এই নিবেদন করেন, হুজুর আপনার জীবদ্দশা পর্যন্ত না আপনার জীবদ্দশার পরেও, অর্থাৎ হুজুর যতদিন আপনি দুনিয়াতে থাকবেন প্রকাশ্য রূপে ততদিন, না আপনার পরলোক গমন করার পরেও? তো উক্ত কথার উত্তরে নবী আমার বলেন, হ্যাঁ আমার ইন্তিকালের পরেও তোমরা এই নিয়মে দরুদে পাক পড়ে যাবে। তার কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাই। নবী আমার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য আম্বে কেরামগণের শরীরকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন, সুতরাং তিনারা আপন আপন মাজার শরীফে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহু দলিল আছে, এক কথাই বললাম আমি যে নবীগণের হায়াতকে নিয়ে আলোচনা করে কেউ এই দলিলকে খণ্ডন করতে পারবে না। আরে আরে প্রধানমন্ত্রীকে গালি দেয়, কথা ঠিক নেবে? ঠিক, প্রধানমন্ত্রীকে আরে গালি দেয়, সামনে দেখ কে দিতে পারে। আইজানে ইসলাম, আপনাকে আমি বলি থানার বড় বাবুকে গালি দেয়, কিন্তু সামনে দেওয়ার ক্ষমতা কারো নাই, আছে? ছোট্ট করে বলি আপনাকে, নবী আমার সশরীরে মেরাজ শরীফে গিয়েছিলেন, তাই তো নাকি? মেরাজে কতবার গিয়েছেন আপনাদের জানা আছে? আপনাদের কারো জানা আছে মেরাজ শরীফে কতবার গিয়েছিলেন? তাফসিরে নাইমি, কোরআন পাকের তাফসির, তাফসিরে নাইমি 30 খণ্ডে বিভক্ত, 15তম খণ্ড, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাইমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বলেন, তাফসিরে নাইমের মধ্যে 15তম খণ্ড পেজ নাম্বার 34-এর মধ্যে উল্লেখ করেন যে হুজুর আলাইহিস সালাম একবার দুবার নয় 34 বার মেরাজ শরীফে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কতবার বললাম কথাটা মনে থাকবে? 34 বার। আপনি হয়তো বলবেন যে হুজুর এতদিন একবার শুনেছিলাম আর আপনি বলছেন 34 বার। 34 বার কিভাবে গিয়েছিলেন আমি বলে দিচ্ছি। 11 বার গিয়েছিলেন স্বপ্ন জগতে, 11 বার গিয়েছিলেন নামাজ অবস্থায়, আর 11 বার গিয়েছিলেন দৈনন্দিন চলাফেরাকালীন, উঠা বসা খাওয়া দাওয়া এইভাবে চলাফেরা, সাধারণত চলাফেরাকালীন 11 বার, 3 11 33। আর একবার গিয়েছিলেন সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায়। যেমন সুবহানাল্লাহ। টোটাল কত হলো? টোটাল কত হলো? 34 বার নবী আমার মেরাজে গিয়েছিলেন। মেরাজের ঘটনা এতই লম্বা ঘটনা, মেরাজের ঘটনাটা এতই লম্বা ঘটনা যে যদি বলা যায় তো আমি অধম মুবারক হোসাইন 1 সপ্তাহ যদি 3 ঘন্টা করে বক্তব্য রাখি
যদি লাগাতার এক সপ্তাহ যদি আমি বক্তব্য রাখি 7 দিন, তো মেরাজের ঘটনা বলে আমি শেষ করতে পারবো না। খুব আইজান ইসলাম তো জিনারা জ্ঞানের সমুদ্র, তিনাদের কথা তো হুজুর আরোই আলাদা। তো আপনাকে আমি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার কালীন নবীর যানবাহন, নবীর যে সওয়ারি এসছিল, সে সওয়ারি হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাত ওয়া তাসলিমের মাজার শরীফের পাশ দিয়ে অতিবাহিত হয়েছিল। তো নবী আমার বলেন, রাআইতু মুসা ইউসাল্লি আলা কবরিহি, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তিনি আপন কবরে উনি নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুসা আলাইহিস সালাম আপন মাজার শরীফে নামাজ পড়তেছিলেন। রাআইতু মুসা ইউসাল্লি আলা কবরিহি, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম আপন মাজার শরীফে নামাজ পড়ছিলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে সোয়া 1 মাসের রাস্তা দ্রুতগামী ঘোড়াতে, দ্রুতগামী যানবাহনে সোয়া 1 মাসের রাস্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পলকে বলাটা ভুল হবে, তার কারণ 24 সেকেন্ডে এক পলক হয়। তারও অল্প সময়ে নবী আমার ওখানে গেলেন মসজিদে আকসাতে, যে মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত, যে মসজিদে আকসাকে কেন্দ্র করে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, এ মসজিদে আকসাতে নবী আমার যখন গেলেন, সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে আছেন, ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে আছেন, মিকাইল আলাইহিস সালাম সঙ্গে আছেন। আর ইনারা এমন যে ইনাদের সঙ্গে একটা দুটো নয় 70,000 ফেরেশতা মওজুদ ছিলেন। আর প্রত্যেকটা ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার অফিসার ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার অফিসার, এই রকম 70,000 ফেরেশতার ঝুরমাটে সাইয়্যিদনা জিবরিল আমিন নবীকে আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। ওখানে গিয়ে দেখছেন নবী আমার যখন গেলেন, তো গিয়ে দেখছেন মসজিদে আকসাতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণ একেবারে নামাজ পড়ার মতন হয়ে লাইনে বসে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার অপেক্ষা করছেন? আমাদের নবীর অপেক্ষা করছেন। সেখানে নবী আমার গেলেন, নবী গেলেন, জিবরিল আলাইহিস সালাম আযান ও ইকামত দিলেন, নবী আমার ইমামতি করলেন। এইজন্য নবীকে আমার ইমামুল আম্বিয়া বলা হয়, এইজন্য নবীকে আমার সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। 7 কাতারে মসজিদে আকসাতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম উপস্থিত ছিলেন। তো যিনারা উপস্থিত ছিলেন ওনারা স্বপ্ন জগতে নয়, আর ওনারা রুহানি জগতও নয়, সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থাতে ছিলেন। আর জাগ্রত অবস্থাতেই সশরীরে সজ্ঞানে নবীর ইক্তেদায় নবীর পিছনে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য একটু আগিয়ে দেখুন। তারপরে নবী আমার বলেন, সুম্মা উরিজাবি, তারপরে আমাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7টি আসমানে পৌঁছালেন। প্রথম আসমান দুনিয়া থেকে কতটা দূরে? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আমার বলেন একাধিকভাবে দ্রুত গতিতে যদি ঘোড়া চলতে থাকে, তাহলে জমিন থেকে, মাটি থেকে, পৃথিবী থেকে প্রথম আসমানে পৌঁছাতে 500 বছর লাগবে। কত বললাম? 500 বছর। আর ওই আসমানে প্রবেশ করার পরে, ঢোকার পরে আসমানের ভিতর, আসমান পার করতে 500 বছর লাগবে। প্রত্যেকটা আসমানের, 2 আসমানের মিডিলে এতটাই ব্যবধান, 500 বছর রাস্তা। আর প্রত্যেকটা আসমান এতটা করেই মোটা, 500 বছরের রাস্তা। তাহলে কত হয়? 7টা আসমান পার করতে আর 7টা আসমানে পরস্পর পৌঁছাতে কতটা সময় লেগেছে আপনি আইডিয়া করে নিতে পারেন। আমার আলোচ্য বিষয় ওই দিকে নয়। তারপরে নবী আমার প্রথম আসমানে যখন হাজির হলেন, তো প্রথম আসমানের দরজাটা বন্ধ ছিল। তারপরে জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, যিনি গেট কিপার ছিলেন ওই দরজার, ওই গেটের, উনি বলছেন মান্দাক্কাল বাব। জিবরিল বলেন আনা জিবরিল, ও মাম্মা আকা, তোমার সঙ্গে কে? তো জিবরিল বলেন যে আমার সঙ্গে নবী আখিরুজ জামান রয়েছেন।
তো গেট কিপার বলছে মারহাবা মারহাবা, এ গেট আপনার জন্যই তৈরি করা হয়েছে, এর পূর্বে কোনোদিন এ গেট খোলা হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেইখানে দেখা হলো হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মনে রাখা বাহুল্য, মনে রাখা জরুরি। সমস্ত নবীগণ থেকে গেলেন মসজিদে আকসাতে, তারপরে নবী আমার গেলেন কিসে গেলেন? বোরাকে গেলেন। বোরাকের গতি হইল যে যেখানে কদম পড়ে, যেখানে দৃষ্টি পড়ে সেখানেই কদম পড়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বোরাকের গতি। যেদিকে তাকাবে, তাকিয়ে যেখানে দৃষ্টি পড়বে, চোখ পড়বে, সেইখানেই সেই বোরাকের কদম পড়বে। এটা হচ্ছে বোরাকের গতি। তো নবী আমার আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীকে রেখে গেলেন মসজিদে আকসাতে। মুসা আলাইহিস সালামকে দেখে গেলেন নামাজ পড়তে। ওখানে মসজিদে আকসাতে গিয়ে দেখছেন যে মুসা আলাইহিস সালাম উপস্থিত আছেন। সকলকে রেখে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখছেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে গেলেন হযরতে ঈসা আলাইহিস সালাম ও জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আসমানে গেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ, ওনার সঙ্গে সাক্ষাৎ। তারপর চতুর্থ আসমানে গেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে গেলেন হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে গেলেন হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে সপ্তম আকাশে গেলেন তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বলার উদ্দেশ্য, এই সাতটি আসমান ওইদিকে গেলে পরে তো আরো কথা বেড়ে যাবে, আমার আলোচনার বিষয়টাই অন্যদিকে চলে যাবে। তো আজিজানে ইসলাম সমস্ত নবীকে রেখে গেলেন মসজিদে আকসাতে। ওখানে স্তরে স্তরে আসমানে আসমানে অন্য অন্য নবীগণের সঙ্গে দেখা। তাহলে এইবার আপনি ভাবুন, আজকে মিডিয়ার যুগ, আজকে কিছু মৌলবি আছে দু কলমের লেখাপড়া জানে, জুব্বা পাগড়ি পরিধান করে, বড় বড় দাড়ি ছেড়ে দিয়ে জালসার মঞ্চে উঠে বলে নবী আমার ইলমে গায়েব জানে না, নবী আমার হায়াতুন নবী নয়, নবী আমার জীবিত নন, নবী মাআল্লাহ মরার পর, ইন্তেকালের পর মাটির সঙ্গে মিশিয়ে গেছে। এমন কি বলে নবী হাজির ও নাজির নয়, নবী মাজার কবরে। আমরা জানি যখন আমরা মুর্দাকে দাফন করি তখন প্রত্যেকটা মুর্দার কবরে নবী পাক সাহেবেল আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, উপস্থিত হয়ে যান। তারা বলে, যুক্তি দেয় যে একই সঙ্গে যে বিশ্বের প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ যদি 1000 জায়গাতে যদি একসঙ্গে মাটি দেওয়া হয়, দাফন করা হয়, তো নবী আলাইহিস সালাম একসঙ্গে 1000 কবরে কি করে যেতে পারেন? সুতরাং নবী হাজির ও নাজির নয়, এবং নবী প্রত্যেকটা কবরে যেতেও পারে না। ওয়াক্কাম জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। ছোট্ট করে আপনাকে একটি পয়েন্ট দিই আমি। আজকে বিজ্ঞানের যুগ, এ উন্নতির যুগ, এ বিজ্ঞান উন্নতি করেছে, এ বিজ্ঞান আজকে জীবন যাপনকে সহজ সরল করে দিয়েছে। বিজ্ঞান আজকে পৃথিবীকে উন্নতির শিখরে নিয়ে গিয়ে পুরো ওয়ার্ল্ডকে হাতের তালুতে নিয়ে ধরিয়ে দিয়েছে। এ বিজ্ঞানের সহযোগিতায় আজকে রেস্টরুমে বসে বসে, শুয়ে শুয়ে পুরো বিশ্বের খবরাখবর নিতে আমরা সক্ষম হয়ে গেছি। আইজানে ইসলাম এ বিজ্ঞান একটি আবিষ্কার করলো। সেই আবিষ্কারটা কি? পৃথিবীর মানুষকে অবাক করে দিল। সেটি হচ্ছে বেতার। মার্কনি সর্বপ্রথম যখন বেতার যখন আবিষ্কার করলো, দুনিয়া অবাক হয়ে গেল। মানুষ দেখা যায় না, কোনো কিছু লাগে না, আর এই বেতারের মাধ্যমে মানুষের স্বর শুনতে পাওয়া যায়, মানুষের কথা শুনতে পাওয়া যাচ্ছে, মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে। দুনিয়াকে অবাক করলো। 1926 সালে ব্রিটেনের সরজমিনে জন লগি নামক একজন বৈজ্ঞানিক, তিনি টেলিভিশন আবিষ্কার করলেন। তিনি তো মার্কনি বেতারকে অবাক করে দিলেন। তিনি তো পিকচার সহ, ছবি সহ মানুষকে মানুষের ছবি দেখিয়ে দিলেন এবং ভয়েসও শুনিয়ে দিলেন। বিজ্ঞান আরো উন্নতি করেছে। আজিজানে ইসলাম, আপনাকে আমি বলি, হেড সেন্টারে যদি কোনো একজন ব্যক্তি যদি খবর পড়ে, তাহলে যতজনের মানুষের, যতজনের কাছে এ মোবাইল আছে, যতজনের বাড়িতে টেলিভিশন আছে, প্রত্যেকে একই সময়ে ওই সেই যে খবর পড়ছে, যে সংবাদ দিচ্ছে, যে সংবাদ পড়ছে, তাকে প্রত্যেকেই আপন আপন জায়গাতে বসে বসে আপন আপন টেলিভিশনের পর্দায় দেখতে পাই না? কথা বলেন একটু। দেখতে পাওয়া যায় না? দেখতে পাওয়া যায়।
অবশ্যই দেখতে পাওয়া যায়। এটাকে অস্বীকার করা যাবে? এটাকে কোনো শক্তি অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে? কোনো বাতিল ফেরকা অস্বীকার করতে পারবে? কেউ পারেনি, পারবেও না। আইজান ইসলাম, আপনাকে আমি বলি যে আজকে মানুষকে মহান স্রষ্টা এমন ব্রেন দান করলেন যে এই টেলিভিশন আবিষ্কার করলো, বেতার আবিষ্কার করলো, আর এত মানুষের সহজ করে দিল যে একই টাইমে এক সেকেন্ড ইদিক ওদিক নয়, প্রত্যেকটা মানুষ হেড সেন্টার যে সংবাদ পড়ছে তার পিকচার সহ তার কণ্ঠস্বর তার ভয়েস শোনাতে এ বিজ্ঞান আজকে সক্ষম হয়েছে। তো এ বিজ্ঞানেরও বিজ্ঞানী যিনি, এ বৈজ্ঞানিকের মহান বিজ্ঞানী যিনি, জ্ঞানীর শীর্ষে মহান জ্ঞানী যিনি, তিনি হলেন আমার শাহনশাহ ওয়াক্কার মক্কি সরকার মদানী তাজদার दोनों जहान के मालिक मुख्तार जनाब मोहम्मद रसूलुल्लाह। नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, गौस का दामन, गौस का दामन, नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। যিনি জ্ঞানীর শীর্ষে মহান জ্ঞানী, বৈজ্ঞানিক শীর্ষে মহান বৈজ্ঞানিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 1000 নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি যদি মানুষকে মুসলমানকে দফন করা হয়, নবী আমার ইয়া হায়াতুন নবী, জিন্দা নবী আমার প্রত্যেক বান্দার কবরে, প্রত্যেক উম্মতের কবরে যেতে সক্ষম না অক্ষম? আপনারাকে বলতে হবে যেতে পারেন না, পারেন না? অবশ্যই যেতে পারেন। এজন্য আমার 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকারে আলা হযরত আজিমুল বরকত শাহনশাহ শেখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন সাইয়্যিদানা শেখ ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রহমাত ওয়া রিজওয়ান কবরের সেই দৃশ্যকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। খড়ে হে মুনকর ও নাকির সর পর, খড়ে হে মুনকর ও নাকির সর পর, না कोई हामी ना कोई आवार, ना कोई हामी ना कोई आवार, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। बुझा की गেল নবী আমার কবর শরীফ কবরে যেতে সক্ষম। আইজান ইসলাম, আপনাকে আমি বলি যে যা কিছু বিজ্ঞান যত যা কিছু আবিষ্কার করেছে, জ্ঞানদাতাকে বলেন কথা, জ্ঞান দিয়েছে কে? আমার আল্লাহ। তো আমার আল্লাহ নবীকে এ পাওয়ার দিতে পারেন না? দিতে পারেন না? অবশ্যই পাওয়ার দিতে পারেন। নবী আমার বলেন ইন্নী আরা মা লা তারাউন, যা আমি দেখি তা তোমরা কেউ দেখতে পাও না। আমি যা দেখি তা তোমরা কেউ দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, যা আমি শুনি তা তোমরা কেউ শুনতে পাও না। খো শোনাও বলে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, এটাই আমাদের আকীদা। নবী আমার সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, রাত্রেও দিবালোকে যেমন দেখেন রাত্রের গভীর অন্ধকারে তেমনই দেখেন। নবী আমার মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমনই দেখেন। দেখেন না? দেখেন না? নবী আমার একই রূপে দর্শন করেন। হ্যাঁ, এমন কি আমরা জানি আল্লাহ হইলেন অন্তর্যামী। কথা কন, আল্লাহ হইলেন অন্তর্যামী। তো নবী আমার অন্তরের খবর দিতে পারেন না, পারেন না? দিতে পারেন না, পারেন না? নবী আমার অন্তরের খবর দিতে পারেন। নবী আমার অন্তরের সংবাদদাতা নবী। তো নবী তো নবী, নবীর গোলামের 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 গোলামগণ, নবীর গোলামের 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 গোলামগণও মানুষের অন্তরের খবর দিতে পারেন। এই জন্য নবী আমার বলেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিনা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের ওয়ালিগণের দৃষ্টিশক্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করো, তার কারণ তারা আল্লাহর দেওয়া জ্যোতিতে সবকিছু দেখতে পায়। আইজান ইসলাম, আমরা জানি আমার অন্তরে কি বলছি না বলছি। আমার প্রিয় মসজিদ বুঝেন, আমার প্রিয় মসজিদ দেখতে পান, সব কিছু দেখতে পান। ছোট্ট করে একটি আরো কথা বলি, আপনাদের ব্রেনকে আরো ক্লিয়ার করে দেয় আকীদাটাকে। গৌসে আজম, গৌসে আজম নাম শুনেছেন? হ্যাঁ, যিনি গৌসুল আগওয়াস, কুতবুল আকতাব, মেহবুব সুবহানী, কুতবে রব্বানী শেখ
আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহি তাআলা আলাই, যিনাকে বড় পীর বলা হয়। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য মুরিদ ছিলেন। তো এই গৌসে আজমের অসংখ্য মুরিদদের মধ্যে রমজান মাস, আচ্ছা বলেন তো মানুষ একটা রোজার ইফতার কয়বার করে? একটা রোজার ইফতার একবার। যদি এক ফোঁটা পানি দিয়ে দেয় ইফতার হয়ে যায়, তাই তো? হুজুরকে দাওয়াত করলেন ওনার ভক্তরা। এই মাইকম্যান কোথায় গেলেন গো? বক্সের আওয়াজটা বাড়ান তো একটু। গৌসে আজমকে দাওয়াত করলেন একজন ভক্ত, ওনার একজন ভক্ত, এর বেশটা বাড়ান। ওনার একজন ভক্ত দাওয়াত করলেন, হুজুর আগামী কালকে আমার বাড়িতে আপনার ইনভাইট রইল, দাওয়াত রইল, দয়া করে অনুগ্রহ করে আমার বাড়িতে আপনি আমার দাওয়াত কবুল করে আপনার রোজার ইফতার করবেন। একজন দিলেন আগামী কালকে, আর একজন এসে দাওয়াত দিলেন, আর একজন এসে দাওয়াত দিলেন, আর একজন এসে দাওয়াত দিলেন। তো একজন মানুষ রোজা ইফতার করতে কয়জনের বাড়ি যেতে পারবে? কারো বাড়িতে ইফতার হবে, কারো বাড়িতে খাবার খাবেন, এর চেয়ে আর কি আছে, তাই তো নাকি? গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার পরের দিন যতজন দাওয়াত করেছেন সকলের বাড়িতে গিয়ে ইফতার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব কঠিন কথা, খুব সহজ করে বললাম। যতজন ইফতার দাওয়াত করেছেন হুজুরকে, ততজন ভক্তের বাড়ি গিয়ে উনি ইফতার করেছেন। তারপরের দিন সকাল বেলায় ফজরের নামাজের পর মুরিদগণ গর্বিত হবেন না? হবেন না? প্রেমিকগণ, আপনার প্রিয় মুর্শিদকে যদি আপনার বাড়ি নিয়ে যেতে পারেন, এটা গর্বের বিষয় নয়? এটা অবশ্যই গর্বের বিষয়। তো আপন আপন গর্ব নিয়ে আলোচনা করছেন যে কালকে হুজুরকে আমি দাওয়াত করেছিলাম, উনি আমার বাড়িতে গিয়ে ইফতার করেছেন। তো যিনারা আছেন উপস্থিত, তাদের মধ্যে কথাটা যেমন ছুড়েছেন, একবার অবাক দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে বলছে, কি বলছো তুমি? তোমার বাড়িতে ইফতার করেছেন হুজুর? না 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 না, হুজুরকে তো আমি দাওয়াত করেছিলাম, আমার বাড়িতে গিয়েছিলেন, হুজুর আমার কাছে আমার বাড়িতে ইফতার করেছেন। আরেকজন বলছে, না তোমার কথা মানা যাবে না, তুমিও ভুল বলছো, হুজুর আমার বাড়িতে ইফতার করেছেন। আরেকজন বলছে, তুমিও মিথ্যা বলছো, ভুল বলছো, তোমার বাড়ি যাননি, আমার বাড়িতে ইফতার করেছেন। এই রকম ভাবে একাধিক প্রেমিক গণের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হয়, দ্বিমত আরম্ভ হয়। যখন দ্বিমত আরম্ভ হলো, তখন ওনারা বলছেন যে তুমি বলছো আমার বাড়িতে গিয়েছেন, তুমি বলছো আমার বাড়িতে গিয়েছেন, তুমি বলছো আমার বাড়িতে গিয়েছেন। তো ব্যাপার তো কিছু আছে, ব্যাপার তো কিছু আছে, সবাই তো আর মিথ্যা বলে না। একজন দুইজন নয়, একে একে পরস্পর 70 জন ব্যক্তি বলছেন আমার বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন বললাম? 70 জন বলছেন যে আমার বাড়িতে গিয়ে ইফতার করেছেন। একজন মানুষের পক্ষে গিয়ে ইফতার করা সম্ভব হবে? বলেন, আপনার জ্ঞান কি বলে? সম্ভব হবে? সম্ভব হবে না। তর্ক বিতর্ক আরম্ভ হলো, যুক্তি করলেন। আমরা একটা কাশমাকাশের শিকার হয়েছি, আমরা একটা ভুল ধারণার চিন্তায় পড়েছি। এ ভুল ধারণা আমাদের তিনি ভাঙবেন, জিনার বিষয়ে আলোচনা হচ্ছে। তো চলো হুজুরের দরবারে যাই। সকলে গেলেন।